ভারত একটা খুনি রাষ্ট্র। ওসমান হাদির সেই নির্মম পরিণতির ছায়া কি এবার নাসিরউদ্দিন পাটোয়ারির উপর পড়তে যাচ্ছে? সীমান্তের ওপার আর এদেশের কিছু দালালদের কলিজায় কাঁপন ধরানো এই তরুণ নেতার বিরুদ্ধে কি শুরু হয়েছে বড় কোনো হত্যার মহড়া? সত্যের অপমৃত্যু নাকি নতুন কোনো বিপ্লব? কি অপেক্ষা করছে পাটোয়ারির ভাগ্যে? ঘটনা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ওসমান হাদিকে যেভাবে কৌশলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক একই ছক আঁকা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য। কলকাতার সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিস্ফোরক মন্তব্যে এটা পরিষ্কার যে এদেশের ডিপ স্টেট বা অদৃশ্য শক্তি ভারতের গোয়েন্দা সংস্থার সাথে হাত মিলিয়ে অকুতোভয় কণ্ঠগুলোকে স্তব্ধ করতে চায়। ভারত বুঝতে পেরেছিল ওসমান হাদি ভবিষ্যতে এক অপরাজেয় রাজনৈতিক শক্তি হয়ে দাঁড়াবেন, যিনি ভারতীয় আধিপত্যবাদের সামনে দেওয়াল হয়ে দাঁড়াবেন। আর সেই সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট করা হয়েছে। হাদির শূন্যস্থানে এখন আবির্ভূত হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তার বিশেষত্ব কি? তিনি শুধু আবেগ দিয়ে কথা বলেন না, বরং তথ্য আর অকাট্য দলিল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে অনিয়ম আর দুর্নীতি দেখিয়ে দেন। বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী সময়ে যখন রাজনৈতিক মেরুকরণ তুঙ্গে, তখন পাটোয়ারি সরাসরি রাজনৈতিক দলগুলোর দ্বিমুখী নীতি বা মুনাফেকি নিয়ে প্রশ্ন তুলেছেন। বিএনপির 31 দফার গণভোট কার্যকরের প্রতিশ্রুতি কেন ক্ষমতায় আসার আগেই ফিকে হয়ে গেল? এমন সব অপ্রিয় সত্য পাটোয়ারির শত্রুর সংখ্যা হু হু করে বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি বেনাপোল সীমান্তে পাটোয়ারি যে সাহস দেখিয়েছেন, তা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর জন্য ছিল বড় এক ধাক্কা। একটি নিরীহ পরিবারকে যখন জোর করে পুশ ইন করা হয়েছিল এবং তারা 3 দিন ধরে ধানের ক্ষেতে মানবেতর জীবন কাটাচ্ছিল, রাষ্ট্র যখন নীরব ছিল, তখন নাসিরউদ্দিন সেখানে যাওয়ার ঘোষণা দেন। আশ্চর্যের বিষয় হলো, পাটোয়ারি সেখানে পৌঁছানোর আগেই বিএসএফ ওই পরিবারকে ফেরত নিতে বাধ্য হয়। একজন ছাত্রনেতার এই তেজ আর জনগণের সমর্থন ভারতকে ভাবিয়ে তুলেছে। আর এই কারণেই সীমান্ত থেকে ফেরার পথে তার উপর একের পর এক হামলা চালানো হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর এরই মধ্যে ডজন খানেকবার হামলা হয়েছে। তাকে বেয়াদব তকমা দিয়ে সামাজিকভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে। বিশ্লেষকরা মনে করছেন, তাকে সরাসরি হত্যা করার আগে জনমানসে তার গ্রহণযোগ্যতা কমানোর এই নোংরা খেলা চলছে। পাটোয়ারি আজ শুধু এদেশের দুর্নীতির বিরুদ্ধেই নয়, বরং সীমান্তের ওপার থেকে আসা সাংস্কৃতিক ও রাজনৈতিক আগ্রাসনের বিরুদ্ধেও এক শক্তিশালী কণ্ঠস্বর। আর ঠিক এই কারণেই তিনি আজ অনেকের কাছেই চোখের বালি। নাসিরউদ্দিন পাটোয়ারি কি পারবেন এই মরণ ফাঁদ ছিঁড়ে বেরিয়ে আসতে, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি হবে আবারও? আপনার কি মনে হয়, পাটোয়ারির নিরাপত্তা কি আজ চরম হুমকির মুখে? কমেন্ট করে আমাদের জানান।